সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এক্সারসাইজের 18 নম্বর অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে একজন মাছ চাষি তার পুকুরে 5,000 টাকার পোনা মাছ ছাড়লেন। সে মাছের খাবারের জন্য 60,000 টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য 25,000 টাকা খরচ করলো। ওই মাছ চাষির মূলধন কত? এখন মূলধন বের করতে হলে এই মাছ চাষি যে কয় টাকা খরচ করেছে, অর্থাৎ 5,000, 60,000, 25,000 এগুলো খরচ করেছে বা বিনিয়োগ করেছে, সেটা আমরা এই বিনিয়োগ এর পরিমাণ কত সেটা বের করব, সেটাই মূলধন। এরপর কি, যদি তিনি তার পুকুরে মাছ 2 লক্ষ টাকা বিক্রি করেন তবে তার কত টাকা লাভ হবে। এখন এই টাকাগুলো আমরা যোগ করে দেখব তার খরচের পরিমাণ কত, অর্থাৎ তার বিনিয়োগের পরিমাণ কত সেটা আমরা বের করব। সরাসরি আমরা লিখে দিই, যা দেওয়া আছে সেটা না লিখে। ওই ব্যক্তি বা মাছ চাষি মোট বিনিয়োগ করলো, তাহলে লিখি সেটাই তার মূলধন। মাছ চাষির মূলধন বা মোট বিনিয়োগ করলো, তাহলে লিখি মাছ চাষি মোট বিনিয়োগ করলো, সেটা লিখি মাছ চাষি মোট বিনিয়োগ করেন ইকুয়াল দেই 5,000 টাকার পোনা মাছ ক্রয় করেছে প্লাস পোনা মাছের খাবারের জন্য 60,000 টাকা খরচ করেছে প্লাস শ্রমিকের জন্য 25,000 টাকা খরচ করেছে। এখানে ব্র্যাকেট দিয়ে এখানে টাকা লিখি, আমরা এগুলো যোগ করি। দেখো, এখানে এই 5,000-এর সাথে 25 যোগ করলে 30,000, 30,000 থেকে 60,000 টাকা যোগ করলে 90,000 টাকা হবে। তাহলে 90,000 টাকা লিখি। এত টাকা হচ্ছে সে বিনিয়োগ করেছে, মোট 90,000 টাকা বিনিয়োগ করলো, অর্থাৎ এটা হচ্ছে তার মূলধন। অতএব মাছ চাষির মূলধন এত টাকা। তাহলে লিখি অতএব মাছ চাষির মূলধন ইকুয়াল 90,000 টাকা। এটা হচ্ছে মাছ চাষির মূলধন হচ্ছে 90,000 টাকা। এরপর কি, দেখো, বিক্রি করেন এত টাকা, 2 লক্ষ টাকা বিক্রি করেন। তাহলে লিখি লাভ হলো, যেহেতু লাভ বেশি, এখানে 2 লাখ টাকা, এখানে 90,000, লাভ 1,10,000। অতএব লাভ ইকুয়াল, এখানে 2 লাখ টাকা মাইনাস 90,000 টাকা, এখানে টাকা লিখি, আমরা মাইনাস করি। তাহলে কত হবে? 1,10,000 টাকা। বিয়োগ করলে 1,10,000 হয়, এত টাকা। তাহলে এখানে তার কত টাকা লাভ হবে, এত টাকা লাভ হবে। এরপর তার মূলধন কত, মূলধন এত, উত্তর এখানে 2টি। তাহলে লিখি মূলধন এত, লাভ হয়েছে এত টাকা। উত্তর মূলধন 90,000 টাকা, 90,000 টাকা, লাভ 1,10,000 টাকা, এটা হচ্ছে লাভ। আশা করি বুঝতে পেরেছো। এখানে মূলধন হচ্ছে এত টাকা, লাভ হলো এত টাকা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি করতে হয়। প্রথমে দেওয়া আছে লিখে তারপর এভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।